বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করছিলাম আল বিদায়া ওয়ান নিহায়া বইটি লিখেছেন আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আদ-দামেস্কি রহমতুল্লাহি আলাইহি। বইটি বাংলায় অনুবাদ করেছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ এমদাদউদ্দিন, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, মাওলানা বোরহানউদ্দিন এবং মাওলানা মোহাম্মদ আবু তাহের। গত পর্বে পাঠ করেছিলাম ফেরেশতা সৃষ্টি ও তাদের গুণাবলীর আলোচনা। আজকে আমি এই সম্পর্কিত পরবর্তী আয়াতগুলো আপনাদেরকে পাঠ করে শোনাব। ফেরেশতা প্রসঙ্গ অনেক আয়াতে রয়েছে। সেগুলোতে আল্লাহ তাআলা তাদেরকে ইবাদত ও দৈহিক কাঠামো, সৌন্দর্যে, অবয়বের বিশালতায় এবং বিভিন্ন আকৃতি ধারণে পারঙ্গমতায় শক্তির অধিকারী বলে পরিচয় প্রদান করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, এবং যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূতের নিকট আসলো, তখন তাদের আগমনে সে বিষণ্ণ হল এবং নিজেকে তাদের রক্ষায় অসমর্থ মনে করল এবং বলল, এ এক নিদারুণ দিন। তার সম্প্রদায় তার নিকট উদ্ভ্রান্ত হয়ে ছুটে আসলো এবং পূর্ব থেকে তারা কুকর্মে লিপ্ত ছিল। পবিত্র কোরআনের 11 নম্বর সূরা 77-78 নম্বর আয়াত। তাফসিরের কিতাবে আমি উল্লেখ করেছি, যা একাধিক আলিম বলেছেন যে ফেরেশতাগণ তাদের সামনে পরীক্ষাস্বরূপ সুদর্শন যুবকের আকৃতিতে আত্মপ্রকাশ করেছিলেন। অবশেষে লূত আলাইহিসসালাম তার সম্প্রদায়ের উপর প্রমাণ প্রতিষ্ঠিত হয়ে যায় এবং আল্লাহ তাআলা তাদেরকে পরাক্রমশালী শক্তিধর রূপে পাকড়াও করেন। অনুরূপভাবে জিবরাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিভিন্ন আকৃতিতে আগমন করতেন। কখনো আসতেন দিহিয়া ইবনে খলিফা কালবি রাদিয়াল্লাহু আনহু এর আকৃতিতে, কখনো বা কোনো বেদুইনের রূপে, আবার কখনো তিনি স্বরূপে আগমন করতেন। তার 600 ডানা রয়েছে। প্রতি 2টি ডানার মধ্যে ঠিক ততটুকু ব্যবধান যতটুকু ব্যবধান পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্তদ্বয়ের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আকৃতিতে তাকে দুবার দেখেছেন। একবার দেখেছেন আসমান থেকে জমিনে অবতরণ অবস্থায়, আর একবার দেখেছেন জান্নাতুল মাওয়ার নিকটবর্তী সিদরাতুল মুনতাহার কাছে মিরাজের রাতে। আল্লাহ তাআলা বলেন, তাকে শিক্ষা দান করে শক্তিশালী প্রজ্ঞা সম্পন্ন সে নিজ আকৃতিতে স্থির হয়েছিল। তখন সে ঊর্ধ্ব দিগন্তে, তারপর সে তার নিকটবর্তী হল, অতি নিকটবর্তী। 53 নম্বর সূরা 5 ও থেকে 8 নম্বর আয়াত। এই আয়াতে যার কথা বলা হয়েছে তিনি হলেন জিবরাইল আলাইহিসসালাম, যেমনটি আমরা একাধিক সাহাবা সূত্রে বর্ণনা করেছি। তন্মধ্যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু যর রাদিয়াল্লাহু আনহু ও আয়েশা রাদিয়াল্লাহু আনহু অন্যতম। পবিত্র কোরআনের 53 নম্বর সূরা 9 এবং 10 নম্বর আয়াতে আছে, ফলে তাদের মধ্যে 2 ধনুকের ব্যবধান থাকে অথবা তারও কম। তখন আল্লাহ তার বান্দার প্রতি যা ওহী করবার তা ওহী করলেন। তার বান্দার প্রতি অর্থাৎ আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তারপর আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সে মুহাম্মদ, তাকে জিবরাইল আরেকবার দেখেছিল প্রান্তরবর্তী কুল গাছের নিকট, যার নিকট অবস্থিত বাসোদ্যান। যখন বৃক্ষটি যদ্বারা আচ্ছাদিত হওয়ার তদ্বারা ছিল আচ্ছাদিত, তার দৃষ্টি বিভ্রম হয়নি, দৃষ্টি লক্ষ্যচ্যুত হয়নি। 53 নম্বর সূরা আয়াত 13 থেকে 17। সূরা বনি ইসরাইলে মিরাজের হাদিসসমূহে আমরা উল্লেখ করেছি যে সিদরাতুল মুনতাহা 7ম আকাশে অবস্থিত। অন্য বর্ণনায় আছে তা 6ষ্ঠ আকাশে। এর অর্থ হচ্ছে সিদরাতুল মুনতাহার মূল হল 6ষ্ঠ আকাশে আর তার ডালপালা হল 7ম আকাশে। যখন সিদরাতুল মুনতাহা আল্লাহ তাআলার আদেশে যা তাকে আচ্ছাদিত করার তা তাকে আচ্ছাদিত করল, এর ব্যাখ্যায় কেউ কেউ বলেন তাকে আচ্ছাদিত করেছে এক পাল সোনার পতঙ্গ। কেউ বলেন নানা প্রকার রং যার অবর্ণনীয় রূপ তাকে আচ্ছাদিত করে রেখেছে। কারো কারো মতে কাকের মতো ফেরেশতাগণ তাকে আচ্ছাদিত করে রেখেছে। কেউ কেউ বলেন মহান প্রতিপালকের নূর তাকে আচ্ছাদিত করে রেখেছে, যার অবর্ণনীয় সৌন্দর্য ও ঔজ্জ্বল্য
বর্ণনাতীত। এই অভিমতগুলোর মধ্যে কোনো পরস্পর বিরোধিতা নেই, কারণ সবগুলো বিষয় একই ক্ষেত্রে পাওয়া যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপর আমাকে সিদরাতুল মুনতাহার দিকে নিয়ে যাওয়া হয়। আমি দেখলাম তার ফুলগুলো ঠিক পর্বতের চূড়ার ন্যায় বড় বড়। অন্য বর্ণনায় আছে হিজরের পর্বত চূড়ার ন্যায়। আমি আরও দেখতে পেলাম তার পাতাগুলো হাতির কানের মতো। আরও দেখলাম তার গোড়া থেকে দুটো অদৃশ্য নদী এবং দুটো দৃশ্যমান নদী প্রবাহিত হচ্ছে। অদৃশ্য দুটো গেছে জান্নাতে, আর দৃশ্যমান দুটো হচ্ছে নীল ও ফোরাত। পৃথিবী ও তার মধ্যকার সাগর ও নদ নদীর সৃষ্টি শিরোনামে পূর্বে এ বিষয়ে আলোচনা হয়েছে। উক্ত হাদিসে এও আছে যে তারপর বায়তুল মামুরকে আমার সম্মুখে উপস্থাপিত করা হয়। লক্ষ্য করলাম প্রতিদিন 70,000 ফেরেশতা তাতে প্রবেশ করেন। তারপর আর কখনো তারা সেখানে ফিরে আসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও জানান যে তিনি ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে বাইতুল মামুর ঠেস দিয়ে বসা অবস্থায় দেখেছিলেন। এ প্রসঙ্গে আমরা এও বলে এসেছি যে বাইতুল মামুর সপ্তম আকাশে ঠিক তেমনিভাবে অবস্থিত যেমন পৃথিবীতে কাবার অবস্থান। ইমাম তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইতুল মামুর আকাশে অবস্থিত। তাকে জুরাহ নামে অভিহিত করা হয়। বাইতুল্লাহর ঠিক বরাবর উপরে তার অবস্থান। উপর থেকে পড়ে গেলে তা ঠিক তার উপরই এসে পড়বে। প্রতিদিন 70,000 ফেরেশতা তাতে প্রবেশ করেন। তারপর তারা তা আর কখনো দেখেন না। পৃথিবীতে মক্কা শরীফের মর্যাদা যতটুকু, আকাশে তার মর্যাদা ঠিক ততটুকু। আউফি অনুরূপ বর্ণনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, ইকরিমা রাদিয়াল্লাহু আনহু, রবি ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি ও সুদ্দি রহমতুল্লাহি আলাইহি প্রমুখ থেকেও করেছেন। কাতাদা রহমতুল্লাহি আলাইহি বলেন, আমাদেরকে জানানো হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবেদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো বাইতুল মামুর কি? জবাবে তারা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন তিনি বললেন, বাইতুল মামুর কাবার বরাবর আকাশে অবস্থিত একটি মসজিদ। যদি তা উপর থেকে নিচ পড়ত তাহলে কাবার উপরই পড়ত। প্রতিদিন 70,000 ফেরেশতা তাতে সালাত আদায় করেন আর কখনো ফিরে তারা আসেন না। জাহাক ধারণা করেন যে বাইতুল মামুরকে ইবলিস গোত্রীয় একদল ফেরেশতা আবাদ করে থাকেন। এদেরকে জিন বলা হয়ে থাকে। তিনি বলতেন, তার খাদেমরা ওই গোত্রভুক্ত আল্লাহই সর্বজ্ঞ। অন্যরা বলেন, প্রতি আকাশে একটি করে ঘর আছে। সংশ্লিষ্ট আকাশের ফেরেশতাগণ তার মধ্যে ইবাদত করে তাকে আবাদ করে রাখেন। পালাক্রমে তারা সেখানে এসে থাকেন, যেভাবে পৃথিবীবাসী প্রতি বছর হজ করে এবং সর্বদা উমরা, তাওয়াফ ও সালাতের মাধ্যমে বাইতুল্লাহকে আবাদ করে রাখে। সাইদি ইবনে আহিয়া ইবনে সাইদ উবাবি তার আল মাগাজি কিতাবের শুরুতে বলেছেন, আবু উবায়েদ মুজাহিদ এর হাদিসে বর্ণনা করেছেন যে 7 আসমান ও 7 জমিনের মধ্যে হারম শরীফ এর মর্যাদাকে সমুন্নত করা হয়েছে। এটি 14টি গৃহের চতুর্থটি, প্রতি আসমানে একটি এবং প্রতি জমিনে একটি করে সম্মানিত ঘর আছে, যার একটির উপর থেকে পতিত হলে তা নিচেরটির উপর গিয়ে পতিত হবে। হাজ্জাজের মুয়াজ্জিন আবু সুলাইমান থেকে আমাস ও আবু মুয়াবিয়া সূত্রে সাইদ ইবনে ইয়াহিয়া বর্ণনা করেন যে আবু সুলাইমান বলেন, আমি আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, হারাম শরীফ 7 আকাশ বিশেষভাবে সম্মানিত। পৃথিবীতে তার অবস্থান, তার বায়তুল মুকাদ্দাস 7 আকাশে সম্মানিত। তার অবস্থানও পৃথিবীতে। যেমন কোনো এক কবি বলেন, আকাশকে যিনি ঊর্ধ্বে স্থাপন করেছেন তিনি তার জন্য একটি ঘর নির্মাণ করেছেন, যার স্তম্ভগুলো অত্যন্ত মজবুত ও দীর্ঘ। আকাশে অবস্থিত ঘরটির নাম হলো বাইতুল ইজ্জাত এবং তার রক্ষণাবেক্ষণকারী ফেরেশতাদের যিনি প্রধান তার নাম হলো ইসমাইল।
70,000 ফেরেশতা প্রতিদিন বাইতুল মামুরে প্রবেশ করেন এবং পরে কোনো দিন সেখানে ফিরে আসার সুযোগ পান না। তারা কেবল সপ্তম আকাশেরই অধিবাসী। অন্য আকাশের ফিরিস্তাগণের তো প্রশ্নই ওঠে না। আর এজন্যই আল্লাহ তাআলা বলেন, তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। 74 নম্বর সূরা 31 নম্বর আয়াত। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমি এমন অনেক কিছু দেখি যা তোমরা দেখতে পাও না, এবং এমন অনেক কিছু শুনি যা তোমরা শুনতে পাও না। আকাশ চরচর শব্দ করে, আর তার চরচর শব্দ করারই কথা। আকাশে 4 আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নাই, যাতে কোনো ফেরেশতা সিজদায় না পড়ে আছেন। আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা অল্প হাসতে ও বেশি কাঁদতে, শয্যায় নারী সম্ভোগ করতে না এবং লোকালয় ত্যাগ করে বিজন প্রান্তরে চলে গিয়ে উচ্চস্বরে আল্লাহর নিকট দোয়া করতে থাকতে। একথা শুনে আবু যর রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, আল্লাহর শপথ, আমি খুশি হতাম যদি আমি বৃক্ষরূপে জন্মগ্রহণ করে কর্তৃত হয়ে যেতাম। ইমাম তিরমিজি ও ইবনে মাজাহ রহমতুল্লাহি আলাইহি ইসরায়েলের হাদিস থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি হাদিসটি হাসান গরিব বলে মন্তব্য করেছেন। আবার আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে মওকুফ সূত্রেও হাদিসটি বর্ণিত হয়ে থাকে। আল্লাহ তাআলার সৃষ্টি, ফেরেশতা ও তাদের গুণাবলীর আলোচনা সম্পর্কিত অসংখ্য আয়াত এই গ্রন্থটিতে আছে, যা পরবর্তী পর্বগুলিতে আমি আপনাদেরকে পাঠ করে শোনাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।